আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি রান্না নিয়ে। কি রান্না করব চলেন দেখে আসি। আজকে কি বানাবো? বানাই ফেলবো আমি রসমালাই। রোজার দিনে এভাবে করে আপনারা রসমালাই বানাই ফেলবেন সহজ উপায়ে। ইফতারের সময় খাওয়ার জন্য এই যে আপনার ফুল ক্রিম দুধ নেবেন হাফ লিটার। এখানে অ্যারো দুধ বা আড়ং দুধ যে কোনো দুধ ব্র্যান্ড থাকলে সেটা নিয়ে নেবেন 4 প্যাকেট। এই যে আমি এক এক করে দেখেন 4 প্যাকেট দুধ আমি প্লেটে ঢেলে দিব। এক এক করে 4 প্যাকেট, এই যে এভাবে করে 4 প্যাকেট দুধ আমি এই যে 10 টাকা দামের 4 প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি। এই দেখেন 4 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের দেখেন পরিমাণটা কতটুকু হয়েছে। এখানে আমার এই অ্যারো দুধের 4টা প্যাকেট আমি ঢালছি। দেখেন বাজারে পাওয়া যায়, আপনারা চাইলে ডানো মাক্স এরকম অনেক দুধে পাওয়া যায়। এই যে এভাবে করে নিব। আমি নিয়ে নিব এখানে আপনার কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা, বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা আপনি নিয়ে নেবেন। আমার কাছে বেকিং পাউডার নেই, আমি বেকিং সোডাটা ব্যবহার করব। কতটুকু ব্যবহার করব দেখেন, 4 প্যাকেটে আমি কতটুকু যে ব্যবহার করতেছি দেখেন। এই যে চামিচের আগাতে শুধু একটু মাত্র এই যে 4 ভাগের 1 ভাগ এই যে এতটুকু দিয়ে দিব আমি 1 চামিচের মতন ঘি। এই যে ঘি দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে ঘি না থাকলে তেল দিয়েও করবেন, কিন্তু ফ্লেভারটা ঘির ফ্লেভারটা একটু অন্যরকম। এই যে এভাবে করে করে আমি সুন্দর করে মেখে নিব। দেখেন এই যে পাউডার দুধটা আমি সুন্দর করে এই যে এভাবে করে মেখে নেবে। এই যে ঘি সোডা সব মিলিয়ে সুন্দর করে আমি গুঁড়া দুধটা এ দেখেন খুব সুন্দর। এ দেখেন কেমনে এই যে এ দেখেন মুঠ হয়ে গেছে। এটা মুঠ হয়ে গেছে। তাহলে আমার এইটা আমি কি করব, এটা আমি আস্তে আস্তে করে ডিম দিয়ে দিব। এটা আস্তে আস্তে করে আমি ডিম দিয়ে মেখে নিব। এই যে এই দেখেন বেশি একসাথে দিব না, আমি আস্তে আস্তে করে গোটা একটা ডিম নিছি। ডিমটা আমি ফেটে নিছি, ডিম একটা ফেটে নিছি। এটা আস্তে আস্তে করে দিব যাতে আমার ডোটা বেশি নরম না হয়ে যায়। নরম লাগবে কিন্তু এতটাই নরম লাগবে না যে একবারে হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে করে এই যে দেখেন সুন্দর মতন আমি ডিম দিয়ে ডোটাকে সোডা দিছি। এই যে সুন্দর মতন এই দেখেন এভাবে নরম নরম থাকবে। এরকম অবস্থায় আমি রেখে দিব। এরকম অবস্থা রাখবো 10 মিনিট। রাখার পরে এটা যখন সেট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন দুধ জাল দিয়ে দিব আপনার রসমালাইয়ের জন্য। দুধ জাল আমি এখানে কড়াইয়ে বসাই দিছি। কড়াইয়ের ভিতরে চিনি দিয়ে দিছি ক্যারামেলের জন্য। দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, এটা নিজে গলে যাবে, চিনিটা গলে যাবে। গলে গেলে ক্যারামেল হয়ে যাবে। এই ক্যারামেলের ভিতরে আমি কালার আসার জন্য, দুধের ভিতরে যে চকলেটিটা কালার আসে সেটা আসার জন্য আমি ক্যারামেলটা করে নিচ্ছি। এটার ভিতরে আমি দুধগুলা ঢেলে দিব। এই দেখেন ঘুরাই ক্যারামেলটা করে নিই যাতে এক জায়গায় বেশি পুড়ে না যায়। এ দেখেন আমি সুন্দর করে ক্যারামেলটা করে নিচ্ছি আমি। এই যে ক্যারামেলটা দেখেন আমার সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি দুধ ঢেলে দিব ফুল ক্রিম। এ দেখেন ফুল ক্রিম দুধ। এ দেখেন প্রাণ আড়ংয়ের ফুল ক্রিম দুধ আমি ঢেলে দিচ্ছি। এই যে আস্তে আস্তে করে আমি দেখেন কালারটা খুবই সুন্দরভাবে চলে আসছে। এই দেখেন এই যে এবার আমি একটা চামিচের সাহায্যে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিব। এই দেখেন আস্তে আরও কালার আসবে যখন এটা সিদ্ধ হবে আস্তে আস্তে, তখন আরও কালার চলে আসবে। এখানে তো আমি ক্যারামেল দিছি, চিনি দিই নাই। দিয়ে দিব 2 চামচের মতন চিনি।
2 বা 3 চামচ চিনি দিয়ে দিব, কারণ মিষ্টি যে যেরকম খান সে সেরকম চিনি দিবেন। এই যে আমি এখানে ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে, দুধের কালারটা সাদাটা চলে গেছে, চকলেটি চকলেটি কালার চলে আসছে। এটা সিদ্ধ হবে, সিদ্ধ হলে দেখেন এদিকে আমি যেটা রেস্টে রাখছিলাম, এই যে আমার ইয়েটা দুধের মাখনটা রেস্টে রাখছিলাম, রেস্ট হয়ে গেছে। এখন আমি গোল গোল করে আপনার মিষ্টির গোল গোল করে আমি মিষ্টির সাইজ দিয়ে দিব। এই যে দেখেন আমি এভাবে করে করে আস্তে আস্তে করে গোল করে নিব মিষ্টির সাইজগুলা। আপনি গোলও রসমালাই দিতে পারেন, গোল গোলও রসমালাইয়ের সাইজ দিতে পারেন, আবার লম্বা লম্বাও দিতে পারেন। এই যে দেখেন এভাবেও দিতে পারেন, এই যে এভাবে করেও দিতে পারেন। আপনি দুটোটা শেপও দিতে পারেন, একটা হচ্ছে গোল, তারপরে আর একটা হচ্ছে লম্বা। যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনি এভাবে শেপ দিতে পারেন। এই যে একটু ছোট করে দিলে সমস্যা নাই, দুধের দিলে তখন এটা অনেকটা বড় হয়ে যাবে, দেখেন এইভাবে করে করে ছোট ছোট করে আমি প্রত্যেকটা এইভাবে করে শেপ দিয়ে নিব। 2টা শেপে দিচ্ছি আমি, একটা গোল একটা এরকম, দেখতে ভালো লাগবে, 2টা শেপ থাকবে। এরকম করে করে আমি প্রত্যেকটা শেপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আমার দুধগুলা সুন্দর মতন দেখেন, এই যে জাল দিয়ে দিচ্ছি, দেখেন দুধগুলা সিদ্ধ হচ্ছে। দেখেন আমি এখানে মিষ্টি বানাই ফেলছি, এই যে মিষ্টি রেডি করে ফেলছি। এখন এগুলা এক এক করে দুধের ভিতরে দিয়ে দিব। এই যে দেখেন দুধটা একবার লো আছে এক এক করে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে দেখেন এক এক করে দুধের ভিতরে মিষ্টিটা, রসমালাইয়ের মিষ্টিটা আমি দিয়ে দিব। আপনারা এই যে রোজার মাস চলতেছে, আপনারা অবশ্যই অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন, পারফেক্ট রসমালাই হবে। সবচেয়ে ভালো হয় রাত্রে করে রাখলে সকালে খেলে আপনার মনে হবে দোকান থেকে কিনে আনা রসমালাই এরকম। এখন রোজাতে আপনার ইফতারের টাইমে সারা রাত ধরে ভিজলো, ইফতারের টাইমে খেলে তখন আরও ভালো লাগবে। এ দেখেন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে দেখেন ফুলে উঠতেছে। দেখেন আমি এখন এভাবে করে চুলার আগুনটা সামান্য একটু বাড়িয়ে, যেহেতু লো আছে, বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট আমি এভাবে মানে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ফুলে উঠতেছে। আমি 2-3 মিনিট জাস্ট ঢাকনা দিয়ে আপনার মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিব। 1-2 মিনিট পরে একটু মিষ্টিটা দেখাচ্ছি কেমন হচ্ছে। এই যে দেখেন রসগুলা ঢুকলে দেখেন সুন্দর মতন, দেখেন ফুলে কত বড় হয়ে গেছে রসমালাই। এই যে কত বড় হয়ে গেছে রসমালাইগুলো দেখেন। এই যে এভাবে আরও হবে, হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি দেখেন 5-6 মিনিট পরে আপনাদেরকে রসমালাইটা দেখাচ্ছি। এভাবে আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আপনার দুধ ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি রসমালাইটা এভাবে চুলাতে বসিয়ে রাখবো। দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি আস্তে নামিয়ে ফেলবো। গরম গরম নামাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। গরম গরম নামাতে যাবেন না। কালারটা দেখেন, সে লোভনীয় কালার। এই যে কালারটা খুবই সুন্দর আসছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে। তারপরে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢালার পর এটা ফ্রিজে রেখে দিবেন, পারলে সারা রাত এভাবে রেখে দিবেন। এই যে আমি সুন্দর করে সবগুলা ঢেলে নিছি। আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি রসমালাইগুলা। এই যে দেখেন, এই যে আমি রসমালাইগুলা এই দেখেন খুবই সুন্দর রসমালাই হয়েছে। এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি। দেখেন এই যে দেখেন কি সুন্দর একটা ভিতরে লেয়ার হয়েছে। এই যে আপনি এভাবে যদি ধরেন মিষ্টিটা, দেখেন মিষ্টিটা ভাঙবে না। ধরার সাথে সাথে মিষ্টিটা খুলে আসতেছে না, ভাঙতেছে না। দেখেন রসগুলো চুপচুপ করে বের হচ্ছে। দেখেন আবার মিষ্টিটা দেখেন স্পঞ্জির মতো হয়ে গেছে। এভাবে করে আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে দেখেন
মিষ্টিটা ভাঙতেছে না, দেখেন এভাবে রস সব আমি বের করে নিছি। এভাবে করে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় মিষ্টিটা ট্রাই করবেন। এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে মিষ্টি। দেখেন বাসায় না বানালে বুঝবেন না যেটা কেমন হয়েছে। এই যে দেখেন, তাহলে দেখে নিলেন আমি অল্প সময়ে এরকম করে রসমালাই তৈরি করে নিছি। আপনারা এভাবে অল্প সময়ে, অবশ্যই অল্প সময়ে রসমালাই তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।